হাই বন্ধুরা, আমি বলাই আছি তোমাদের সাথে। আজকে একটা বিশেষ টপিক নিয়ে তোমাদের কাছে এসেছি, যেটা আমাদের জীবনে যে ব্যবসা এবং জব এবং আদার্স কোম্পানি বেসিক যে কাজ, সেই কাজের মধ্যে পার্থক্যটা আমরা বুঝবো, কি পার্থক্য আমরা খুঁজে পাই। তার মধ্যে সব থেকে ভালো গভীরভাবে দেখবো আমরা যে কাজ করছি, সেটা সঠিক করছি কি। সেই জায়গা থেকে আমাদের বুঝতে হবে যে আমরা সঠিক কাজ করছি না বেঠিক কাজ করছি না। আমরা যে জবের জন্য পাগল হই, যে জবের ভিতরে যে আসলে কি মশলা আছে, আমাদের এই বিষয়গুলো কিন্তু ভীষণ গভীরভাবে জানা দরকার আছে। কারণ আমরা এই জিনিসগুলো জানতেই চাই না, কারণ আমরা বুঝতেই চাই না। আমরা যেটা করি সেইটাই মন দিয়ে করি, আদৌ এটা ভেবে দেখি না যে কাজটা করছি সেই জিনিসটা দিয়ে আমার সফলতা কি আদৌ আসবে। সেই জিনিসটা কিন্তু বন্ধু তোমার খুব ভালো করে জানা দরকার আছে। আজকে আমরা জবের জন্য পাগল হই, কিন্তু জব করে আমরা সফলতা কতটা জায়গায় যেতে পারবো সেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। আজকে আমরা কাজ করছি, পড়াশোনা করছি, বিভিন্ন রকম ভাবে চলছি, কিন্তু তুমি যে পড়াশোনাটা করছো সেটা করে তুমি কত টাকার স্যালারি ইনক্রিজ করতে পারো সেই জিনিসটাও ভাবা দরকার আছে। এবারে 10,000 15,000 টাকা স্যালারির কোম্পানির ছোট ছোট কাজ করে আমি কিন্তু ভীষণ বড় লাইফে অ্যাচিভমেন্ট আনতে পারবো না। সেই অ্যাচিভমেন্ট আনতে গেলে আমাকে কিন্তু ভাবতে হবে আমি এমন কিছু গোল, যদি টার্গেট পূরণ করতে চাই গোলের জন্য, তাহলে আমাকে আলাদা রাস্তা কোনটা সঠিক হবে সেটাও কিন্তু আমাদের ভাবা দরকার। অনেকে অনেক কিছু বলে, আমরা শুনে বলি আমি সবকিছুতে বেশি বুঝি। বেশি বুঝলে হবে না বন্ধু। বেশি বোঝা থেকে বেরিয়ে এসে আমি এমন কিছু কনসেপ্ট নিয়ে চিন্তা করব, সবাই যার যার মতন বলুক, কিন্তু আমার মনের চিন্তাধারাগুলো যেন একদম ক্লিয়ার হবে, যেটা সঠিক। তো আজকে আমি একটা স্লাইডের মাধ্যমে দেখবো যে আমাদের লাইফে যে 3টে জিনিস আমরা ভ্যারি করি, যেগুলো বিজনেস আছে, জব আছে এবং আদার্স কোম্পানি বেসিকে যেসব নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্ট, যেগুলো ডাইরেক্ট সেলিং বলে, এই 3টের মধ্যে কি আছে, 3টের মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা সব থেকে আমাদের লাইফে অ্যাচিভমেন্ট দিতে পারে সেটা আমার ভাবা দরকার। তো আজকে ফার্স্ট দেখবো যে বিজনেস। তো আজকে যদি আমরা মোটামুটি একটা বিজনেস বিল্ড করতে চাই, আমাদের কিন্তু লাইনে করে প্রচুর টাকার ইনভেস্টমেন্ট দরকার। কারণ আজকে কিন্তু ছোটখাটো ইনভেস্টমেন্টে কোনো ব্যবসা দাঁড় করানো একদম সম্ভব না। আজকে ছোটখাটো ব্যবসা কম্পিটিশন, প্রচুর কম্পিটিশন আছে। তো সেই খাতে বিজনেস করতে গেলে আজকে তুমি ধরো আজকে 2-5 লাখ টাকা লাগিয়ে তুমি একটা বিজনেস দাঁড় করেছো, তোমার বিজনেসটা মোটামুটি চলছে, দেখবে তোমার আশেপাশে কোনো এক বন্ধু তার হঠাৎ দেখে তোমাকে দেখে হিংসা হলো, আরে বলাই তো ভীষণ দাঁড়িয়ে গেছে, ভীষণ ভালো বিজনেসটা চলছে, দোকানটা দারুণ গেছে, চলো আমিও কি করে করতে পারি। সে কিন্তু আগে পিছে কিছুই দেখে না, হঠাৎ সে দিয়ে বসে। কিন্তু দাম, তুমি যে মালের দাম যেটা রাখছো তোমার থেকেও কমে দেবে, কারণ ওর তো কাস্টমার ধরতে হবে। তো সেই ক্ষেত্রে বিজনেস ব্যাস খাওয়া খাই শুরু হয়ে গেল, ওখানেই কম্পিটিশন চলে আসে। তো এইভাবে আরেকটা বুঝবো, ব্যাংক লোন। আমরা ছোটখাটো ব্যবসা দিই, তার জন্য আমাদের ক্যাপিটালের দরকার আছে। আমাদের বাড়ি থেকে যেটুকু দরকার পড়ছে বা আমাদের হেল্প করছে, তার সত্ত্বেও আমাদের একটা ক্যাপিটাল দরকার পড়ে। তখন আমরা লোনের দ্বারস্থ হই, ব্যাংকের দ্বারস্থ হই। সেই ব্যাংকের মাধ্যমে লোন নিই, এবং যদি ব্যবসা সেরকম ভাবে দাঁড় করাতে না পারি, ব্যাস হয়ে গেল, সারা জীবন ধরে এই লোন চালাচ্ছি, লোনের টাকা দিচ্ছি, কিন্তু ব্যবসা কতটা সফলতা আসছে সেটা কিন্তু আমরা ভাবি না। দ্বিতীয় দেখতে হবে কম্পিটিশন, যেটা আগেই বললাম যে ব্যবসায় এখন প্রচন্ড কম্পিটিশন বন্ধু। আজকে তুমি একটা দোকান দিয়েছো, তোমার দারুণ চলছে, দেখবে কয়েক বছরের মধ্যেই, কয়েক মাসের মধ্যেই আরেকটা দোকান তোমার দেখা দেখি হয়ে গেছে, তার দেখা দেখি আরেকটা হয়ে গেছে, তার দেখা দেখি আরেকটা হয়ে গেছে, দেখতে দেখতে 5টা 10টা দোকান হয়ে যাচ্ছে। তো সেইখানে কি হচ্ছে, প্রচন্ড কম্পিটিশন, সে কোয়ান্টিটিতে খেলবে। আজকে তোমার যদি ক্যাপিটাল যদি কম থাকে, তুমি কিন্তু কম্পিটিশনে পারবে না। আজকে তোমার ক্যাপিটাল আছে ধরো সাপোজ 5 লাখ টাকা, তার ক্যাপিটাল আছে 20 লাখ টাকা, পারবে তুমি? ও কোয়ান্টিটিতে মাল নিয়ে আসবে, যেখানে তুমি মাল আনতে কথার কথা, তুমি ধরো 100 পিস মাল না আনলে তোমাকে হয়তো একটা দাম কম ছাড় দিচ্ছে, তার উপর দেখা গেল কিছু ফ্রি দিচ্ছে। সে ধরো তুমি 100 পিস আনছিলে, সেখানে হয়তো 500 পিস আনছে বা 5,000 পিস আনছে, তার অ্যামাউন্ট বেশি, তার ক্ষমতা বেশি, তাকে তো ছাড় আরো বেশি দেবে, সে তো আরো তোমার থেকে কমে দিতে পারবে, কারণ সে তো কোয়ান্টিটিতে খেলছে। সেটা বুঝতে হবে, সে কোয়ান্টিটিতে খেলছে। সেইখানে দাঁড়িয়ে আমাদের দেখতে হবে আমরা কিভাবে লড়বো।
তারপরে স্টাফ স্যালারি, তোমার যদি শপ থাকে, ছোটখাটো বা বড় পরিমাণে বিজনেস থাকে, তাহলে কিন্তু তোমার স্টাফ রাখতে হবে, যেখানে তোমার স্টাফদের স্যালারি দিতে হবে। প্রতি মাসে ইনকাম হোক চাই না হোক, তোমায় কিন্তু প্রতি মাসে তাদেরকে স্যালারি গুনতে হবে বন্ধুরা। ওই বিজনেস থেকেই স্যালারিটা বের করতে হবে। যদি ওই বিজনেসের গ্রোথ ভালো না হয়, তুমি যদি স্যালারি ঠিকঠাক দিতে না পারো, তাহলে দুদিন অন্তর ছেলে চেঞ্জ করতে হবে, অথবা তোমার ব্যবসাটাকেই বন্ধ করতে হবে। এটাই তো হচ্ছে। তারপর দেখতে হবে লিমিটেড এরিয়া। তুমি যেখানে ব্যবসা করছো, তুমি কিন্তু সেই লিমিটেড এরিয়ার মধ্যে থাকতে হবে। আশেপাশে যত লোকজন আছে তাদের সঙ্গেই তোমার ব্যবসা করতে হবে। লিমিটেড, তোমার কাছাকাছি যত দোকান আছে তার মধ্যে তোমার লিমিটেড থাকতে হবে, ঠিক আছে? তোমার লিমিটেড এরিয়ার মধ্যে বিজনেস করতে হবে। তোমার ডকুমেন্টারি পূরণ করতে হবে। যখন এখন বর্তমানে জিএসটি প্রচুর মানুষের কথা শুনবে যে বর্তমানে জিএসটি দিতে দিতেই ব্যবসায়ীরা পাগল হয়ে যাচ্ছে, জিএসটি মেনটেন করতে করতে। তুমি যদি সিওর কাছে যাও যে স্যার আমি একটা জিএসটি করবো, তোমার ব্যবসা কত টাকার, কত তোমার যদি ব্যবসা ভ্যালু 5 লাখ 10 লাখের কম হয়, তোমার করতে হবে না। মানে জিএসটি মেনটেন যে একবার ঢুকে যাবে, বাস তাকে কন্টিনিউ, তাকে বিল সাবমিট করতে হবে, সবকিছু সি এর মাধ্যমে করতে হবে। সেই সিএ কে মেনটেন করার জন্য সিএ কে একটা চার্জ পে করতে হবে, একটা প্রতি মাসে একটা হেডেক তোমাকে মেনটেন করতে হবে বন্ধুরা, ভীষণ চাপে। তারপরে দেখবো আমি ওয়ার্কিং টাইম 24 আওয়ার্স। আমরা ব্যবসা মানে আমরা ভাবি যে স্বাধীন ব্যবসা, আমরা আমার ইচ্ছা মতন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ব্যবসার দোকান খোলা আর বন্ধ করাটা ইচ্ছা মতন হয়, আর কোনো কিছুই আমার মতে ইচ্ছা মতনটা হয় না, কাস্টমারের ইচ্ছা মতনটা হয়। তারপরে দেখতে হবে যে হাই রিস্ক। যে কোনো ব্যবসার ক্ষেত্রে বর্তমানে করোনার পর মানুষ কিন্তু ভীষণ একটা পরিস্থিতি খারাপের মধ্যে চলে আসছে। তো সেখানে তুমি কত টাকা ইনভেস্ট করছো তার উপর কিন্তু হাই রিস্ক থেকে যায়। প্রচন্ড রিস্ক বন্ধুরা, প্রচন্ড রিস্ক। বর্তমানে ব্যবসা, ট্রেডিশনাল ব্যবসা, এত কম্পিটিশন, প্রচন্ড রিস্কের মধ্যে রয়েছে মানুষ। ব্যবসা চলছে না ঠিকঠাক করে, তো সেখানে প্রচন্ড মুশকিলের মধ্যেও পড়তে হচ্ছে। তো তোমাকে এইটা অ্যাক্টিভ ইনকামের মধ্যে থাকতে হবে। ব্যবসা করলেই তোমার আর্নিং আসবে, না হলে আর্নিং আসবে না, বাস একদম সিম্পল প্রসেস। তুমি যতক্ষণ তুমি দোকানে সময় দিচ্ছ ততক্ষণ তোমার আর্নিং আসবে, অযথা আর্নিং আসবে না। লিমিটেড ইনকাম, তোমার কিন্তু ইনকাম লিমিটেডই আছে। তুমি যত টাকা বিজনেস পুঁজি লাগিয়েছো তার উপর বেস করে কিন্তু তোমার ইনকাম আসবে। তুমি যদি 10 লাখ টাকা ইনভেস্ট করে থাকো তাহলে তোমার সেই ইনকাম আসবে। তুমি যদি 20 লাখ টাকা ইনভেস্ট করে থাকো তোমার কিন্তু সেই ইনকাম আসবে, তার থেকে ডবল আসবে। তো তোমার ইনকামটা কিন্তু তোমার লিমিটেড থাকছে, তোমার ক্যাপাসিটি, তোমার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করছে তোমার ইনকামটা। আজকে তুমি যদি 1-2 লাখ টাকা নিয়ে ব্যবসায় নামো, তুমি কিন্তু ব্যবসার কিন্তু কোটি কোটি টাকা টার্নওভার আনতে পারো। যে বিজনেস তুমি করো না কেন, এই বিজনেস কিন্তু পূর্বপুরুষ ধরেও যদি চলে আসে, সেটা কিন্তু তুমি যদি শেষ হয়ে যাও, সেই বিজনেসটা লক্ষ্য করতে গেলে অনেক পরিস্থিতি খারাপ হতে হবে, ঠিক আছে? তারপর দেখবো আমরা জবে মেন প্রয়োজন আছে ডিগ্রি। তোমার ডিগ্রি অনুযায়ী তুমি জব পাবে। মানুষের যেমন অকাদ অনুযায়ী, তোমার যদি খুব ভালো ডিগ্রি থাকে তুমি ভালো জব পাবে, ডিগ্রি যদি না থাকে তাহলে কিন্তু ভালো ডিগ্রি ছাড়া ভালো জব পাওয়া যায় না বন্ধুরা। অনেক বন্ধু তাদের মা বাবাদের একটা ভীষণ বড় গর্বের জায়গা, আমার সন্তান বিএ পাস, এমএ পাস, কিন্তু কি যে তার এডুকেশন কোয়ালিটি নিজের মধ্যে, সে একমাত্র তার সন্তানই জানে। অনেক মায়েরা বলে না যে আমার সন্তান গ্রাজুয়েশন আছে, আমার সন্তান বিএ পাস আছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে তার সন্তানরাই তার ভ্যালু জানে, যে সে কি করেছে, কি পাস, তার ক্ষমতা কতটা। তো ডিগ্রিটা কিন্তু প্রচন্ড ভাইটাল জবের ক্ষেত্রে। তোমার জব কিন্তু তোমার ডিগ্রি অনুযায়ী তুমি ভ্যালু করতে পারবে, তুমি সেই পোস্টেই থাকবে। তারপর দেখবো ব্যাংক লোন। জবের ক্ষেত্রেও কিন্তু জবের মাধ্যমে আমরা ব্যাংক লোন নিয়ে থাকি, আমরা ঋণের মাধ্যমে জড়িয়ে থাকি। আমাদের যদি যে ইনকাম থাকে তার উপর বেস করে আমরা যদি একটা লোন নিই, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক কিছু, তো আমরা এক্সপেন্সিভ ভাবেও আমরা চলতে পারি না। জব একটা লিমিটেড ইনকাম থাকছে। আজকে তুমি যদি 50,000 টাকা স্যালারি পাও, তো
তো 50,000 টাকার মধ্যেই তোমায় কিন্তু সেই বাজেটের মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। তো এক্সপেন্সিভ তুমি কিছু ভাবতে পারবে নাকি, তাহলেই তোমায় ব্যাংকের লোনের দ্বারস্থ হতে হবে। তারপরে তোমার জবের কম্পিটিশন, বর্তমানে পশ্চিমবঙ্গ বলো, টোটাল ইন্ডিয়া বলো, জবের এত পরিমাণে কম্পিটিশন বেড়ে গেছে। আজকে মনে করো যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রতিটা ঘরে ঘরে গ্রাজুয়েশন, ঘরে ঘরে আজকে ঘরে ঘরে যখন হচ্ছে ও গ্রাজুয়েশন, তুমিও গ্রাজুয়েশন, তাহলে তোমাকে কি বেসে চাকরিটা দেবে? দুজনেই তো সেম। তো এরকম ভাবে কম্পিটিশন কিন্তু প্রতিটা ঘরে ঘরে MA BA সব পাস করে রয়েছে, জব নেই। তো সেখানে কম্পিটিশন বেড়ে গেলে কোথায় থাকবে ভ্যাকান্সি? যখনই 10,000 5,000 বেরাচ্ছে, ডকুমেন্টস জমা পড়ছে 2%, এত জব কোথায় দেবে, কোথা থেকে দেবে? তো এরকম ভাবে আরো কম্পিটিশনে চলে আসছে। তারপরে দেখতে হবে ওয়ার্কিং টাইম, তোমায় কিন্তু 8 থেকে 10 ঘন্টা জবে দিতেই হবে বন্ধুরা। 8 থেকে 10 ঘন্টা তোমাকে জবে, 10 থেকে 12 ঘন্টাও হয়, বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম হয়। তো সরকারি নিয়মে যারা সরকারি সেক্টরে আছে তাদের এবারে 8 থেকে 10 ঘন্টা দিলেই তাদের হয়ে যায়। তো এই যে টাইমটা, এই টাইমটা কিন্তু তোমাকে দিতেই হবে। তুমি জব করো, বিজনেস করো, তোমার সময়টাকে বিক্রি করে তুমি কিন্তু করছো। আর স্ট্রেস, তোমার কিন্তু মস্তিষ্কে সারাক্ষণ স্ট্রেস থেকেই যাচ্ছে। অফিসের এই চাপ, ওই চাপ, বিভিন্ন রকম টেনশনে তুমি কিন্তু মাথা পাজেল হয়ে যাচ্ছে। তুমি করতে পারো ভালো জব, তুমি ব্যাংকের জব করতে পারো, তুমি বিভিন্ন ব্যাংকে ভালো ভালো জব করতে পারো, কিন্তু মাথার থেকে টেনশন কিন্তু যাচ্ছে না, স্ট্রেস থেকেই যাচ্ছে। তারপরে নো ফ্রি টাইম, তুমি কিন্তু ফ্যামিলির জন্য আলাদা কোনো ভালো সময় দিতে পারছো না বন্ধুরা। হতে পারে তুমি ভালো জব করছো, কিন্তু ফ্রি টাইম বের করে উঠতে পারছো না। এই জিনিসগুলো ভাবার আছে, সব কিছুই ভাবার আছে। তারপর তোমাকে জব থেকে দেবে রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্ট হলে তোমাকে একটা কিছু টাকা দেবে অথবা ছোটখাটো পেনশন দেবে, ব্যাস ওতেই তোমার জীবন কাটিয়ে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। এগুলো কিন্তু সবই অ্যাক্টিভ ইনকাম এর মধ্যে থেকে, এবং এটা প্যাসিভের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট আছে। তো লিমিটেড ইনকাম কিন্তু থাকছে, তুমি যে লেভেলে ছিলে সেই লেভেলের মধ্যেই কিন্তু তোমাকে রাখতে হবে, সেই লিমিটেডের মধ্যেই তোমাকে থাকতে হবে। নো ইনহেরিয়েন্ট, নো ইনহেরিয়েন্ট বলতে তুমি যে জব বা যে কাজের মধ্যে আছো, সেই তুমি যদি তোমার চাকরি যদি শেষ হয়ে যায়, তুমি 60 বছর পার হয়ে গেলে কিন্তু তোমার চাকরিটা তোমার সন্তান পাবে না। তোমার সন্তান কিন্তু চাকরিটা পাবে না, হয়তো বাবার পেনশনের টাকা কিছু সে মা পাচ্ছে, সেইখান থেকে উপভোগ করতে পারবে, কিন্তু বাবার চাকরিটা কিন্তু আর সে পাচ্ছে না। তাহলে তোমার বিজনেসটা কিন্তু ইনহেরিয়েন্ট মানে ট্রান্সফার হচ্ছে না, ওখানেই শেষ হয়ে যাচ্ছে। তোমার বাবা থেকে মা, বাবার পেনশন মা পাচ্ছে, ব্যাস, আর কিছু নেই। এবার আসবো আমরা ফরএভার, যেটা নেটওয়ার্ক মার্কেটিং। যেটা নেটওয়ার্ক মার্কেটিং এর নাম শুনলে আমরা বাংলার ছেলে মেয়েরা পাগল হয়ে যায়। নেটওয়ার্ক মার্কেটিং, আরে বাবা, ইরিটেটিং মনে হয় সবার কাছে, কিন্তু কেন? এখানে কত সুবিধা দেওয়া একটু দেখো। এবার দেখবো আমরা ফরএভার কোম্পানির প্রজেক্ট কি আছে। ফরএভার সবাই বলে, সবাই শুনি আমরা যে ফরএভারে বিশাল কিছু আছে, আমাদের জানতে হবে ফরএভার আমাদের কি দিচ্ছে। ফরএভার হলো যেটা আমরা লাস্ট শুনেছি, ইনহেরিয়েন্ট, যেটা আমাদের, আমি যদি কাজ করে যাই আমার সন্তান উপভোগ করবে, আমার ওয়াইফ উপভোগ করবে, 3টে জেনারেশন বন্ধু, 3টে জেনারেশন অবধি এই জিনিসটা উপভোগ করতে পারবে। তো এটা ফ্যামিলি বিজনেসও হয়ে যাচ্ছে বন্ধু। আজকে আমি যদি কোন একটা ম্যানেজার লেভেল হয়ে মারা যাই, আমার সন্তান, আমার ওয়াইফও ম্যানেজার হবে, আমার সন্তানও কিন্তু ম্যানেজার লেভেলই থাকবে। তো এইটা লাইফে অনেক বড় জিনিস বন্ধুরা। আমরা এই যে পেনশন করছি, পেনশন যোজনা করছি, কি আছে? কিচ্ছু নেই কিন্তু বন্ধুরা, কিচ্ছু নেই। কারণ আমরা এইসব পেনশন যোজনা আজকে বর্তমানে ধরো এই যে শ্রমিক কার্ড করছে, কিন্তু একটা জিনিস বলি, আজকে 3,000 টাকায় কিছু হয় না। তোমার 60 বছর বয়স যখন হবে, আজকে মনে করো তোমার 30 বছর যদি বয়স হয়, তুমি আবার আরো 30 বছর পরে তুমি কি হবে? আজকে 30,000 টাকা, 3,000 টাকায় কিছু হচ্ছে না, তুমি 30 বছর পরে 3,000 টাকায় কি সুবিধা পেতে চাও বলো? তুমি কিন্তু সেই গরিব মেন্টালিটি থেকে যাচ্ছ, বড়লোক হতে পারছো না।
তো সেখানে দাঁড়িয়ে আরেকটা জিনিস দেখবো, নো ইনভেস্টমেন্ট। এখানে কোনো ইনভেস্ট নেই বন্ধুরা, কোনো ইনভেস্ট নেই। তুমি প্রোডাক্ট কিনছো, তুমি টাকা দিচ্ছ, এটা এক্সট্রা ইনভেস্টের কি আছে? তুমি নিজের হেলথের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের সন্তানের জন্য, নিজের ওয়াইফের জন্য তুমি প্রোডাক্ট পারচেস করছো, সেখান থেকেই একটা বিজনেস বিল্ড হচ্ছে। এখানে কোনো বস নেই, কোনো লস নেই, কোনো কিচ্ছু সমস্যা নেই। কেউ তোমাকে মাথায় ঝাড়ি দেবে না, কোনো বসের প্রেশার করবে না যে এই কাজটা ওঠেনি, তুমি ফটাফট কাজটাকে তুলে দাও। কেউ তোমাকে বকার মতন কেউ নেই। তো এরকম লাইফে খুবই মজাদার জিনিস বন্ধুরা, খুবই মজাদার জিনিস। এখানে লসেরও জায়গা নেই। লসটা কি হবে? তুমি টাকা দেবে, প্রোডাক্ট নেবে, ইউজ করবে, ব্যাস শেষ। যদি ইউজ করে প্রোডাক্টটা ভালো লাগে, সেটাকে মানুষকে রিকমেন্ড করবে, এটাই তো কাজ, আর কিচ্ছু না। প্রোডাক্ট বেচা কনসেপ্ট নিয়ে এই বিজনেসে আসো না প্লিজ, এসো না। কারণ প্রোডাক্ট কত বেচবে, কত টাকার প্রোডাক্ট বেচবে তুমি, কত লাখ টাকার তুমি টার্নওভার করবে প্রোডাক্ট বেচে? কত সহজ নয়। মানুষকে রিকমেন্ড করো। আজকে তুমি যে জিনিসের জন্য, যে অসুবিধার জন্য যে প্রোডাক্টটা ব্যবহার করেছো, সেই প্রোডাক্টটাকে তোমার যে অসুবিধাটা যে মানুষের আছে, সেরকম টাইপের মানুষকে প্রোডাক্টটা রিকমেন্ড করো। তার দরকারে নেবে, তার প্রয়োজন আছে, সেই প্রয়োজনের সাথে সে যদি ব্যবহার করে ভালো লাগে, তার জীবন যদি বদলায়, তাহলেই সে বিজনেস করবে, নাহলে বিজনেসে আসতে হবে না। ভালো লাইফ আছে, আগে ব্যবহার করো, দেন শেয়ার করো। ইউজ দ্য প্রোডাক্ট, দেন শেয়ার দ্য প্রোডাক্ট। এটাই আমাদের কোম্পানি। এখানে কোনো স্ট্রেস নেই, কোনো টেনশনের ব্যাপার নেই, কোনো টেনশনের ব্যাপার নেই। এখানে কোনো এক্সট্রা এক্সপিরিয়েন্স লাগবে না, যে বিশাল কিছু এক্সপিরিয়েন্স, বিশাল কোনো পড়াশোনা, কোনো এডুকেশন, নর্মাল এডুকেশন, নো এডুকেশন লিমিট, কোনো এডুকেশনের লিমিট নেই। ফ্রি ট্রেনিং, এখান থেকে তুমি ফ্রিতে ট্রেনিং পাবে। এখান থেকেই তুমি এডুকেশন নিতে পারবে, নর্মাল বেসিক এডুকেশন। তুমি প্রোডাক্টের জন্য আজকে তোমাকে মাস্টারি করতে হবে না, তোমার মার্কেটিং প্ল্যানের জন্য মাস্টারি করতে হবে না। বেসিক নলেজ গুলো নাও, বেসিক জিনিস মানুষকে সাজেস্ট করো, বিজনেস অটোমেটিক গ্রো করবে। একদম বেসিক নলেজের উপর থাকো, তাহলে তুমি বিজনেসটাকে গ্রো করতে পারবে। তারপর দেখবো টাইম ফ্রিডম। এখানে অগাধ টাইম বন্ধুরা। এখানে তুমি মনে করো না এই কোম্পানিতে জয়েন করলে তোমাকে আলাদাভাবে টাইম দিতে হবে। আলাদাভাবে কিসের জন্য? তুমি তোমার চলার সাথে, চলার পথে যখন যেখানে যাচ্ছ, সেখানে একটা ভালো একটা সম্পর্ক, রিলেশন বিল্ড করো। কারোর সঙ্গে কথা বললে, সম্পর্ক বিল্ড করলে, ভালো লাগলো, তারপরে তুমি তাকে কাজের কথা বলো, যে তুমি কি করছো না করছো, তুমি এখন কি প্রফেশনে আছো। তার যদি প্রফেশনটা তার মনের দিক দিয়ে ভালো না লাগে, সে যদি বলে যে ভাই জানিস আমার ভালো লাগছে না, একটা ভালো কোনো কাজ পেলে তাহলে এই জিনিসটাকে ছেড়ে দেয়। এর বহু লোকের আছে, করোনার পরে বহু লোকের মুখ থেকে কথা শোনা যায়, তার যে জব সে 20 বছর ধরে করে আসছে, সেই জবে তার সে স্যাটিসফ্যাকশন নেই। সে যদি একটা ভালো অপরচুনিটি তার হাতে পেত, সে ছেড়ে দিয়ে কখন বেরিয়ে আসতো। এরকম প্রচুর মানুষ আছে, আরো আছে। সেই মানুষটাকে খোঁজো, যার দরকার আছে, সেই মানুষটাকে খুঁজে তাকে এই সুন্দর অফারটাকে দাও, সেই সুযোগটাকে দাও, তাহলে সে দাঁড়িয়ে যাবে। সে যখন দাঁড়াবে, তুমি অটোমেটিক দাঁড়িয়ে যাবে। এটাই তো ব্যবসা নিয়ে, অসাধারণ ব্যবসা। আচ্ছা, আবার দেখবো নো লিমিট ইনকাম। এখানে কোনো লিমিট ইনকাম নেই, কোনো লিমিট ইনকাম নেই। তুমি যেমন কাজ করবে তার উপর পয়সা। তুমি যদি বিজনেসটাকে আজকে যদি 100 জনকে স্পেন্ড করে দাও, 100 জনের কাছে বিজনেস পৌঁছে দাও, সেই 100 জন যদি আরো 100 জনের কাছে পৌঁছে দেয়, সেই 100 জন যদি আরো 100 জনের কাছে পৌঁছে দেয়, তোমার কিন্তু প্রচুর বড় একটা টিম তৈরি হয়ে যাবে, প্রচুর বড় বন্ধুরা। তো এই জিনিস নিয়ে একদমই ভেবো না। ফরএভার ইন্ডিয়ার মধ্যে 20 বছর ধরে বিজনেস করছে, এবং ফরএভার কিন্তু 43 বছরের পুরনো কোম্পানি। আজকে আমি একটা জিনিস দেখবো, আজকে 43 বছরের পুরনো মানে আমার জন্মের আগে থেকে এই বিজনেস বা এই কোম্পানি চলে আসছে। সেই কোম্পানি অতি সহজে বন্ধ হবে না বন্ধু, অত সহজ নয়। এত দিন ধরে এত বড় বড় একটা টিম তৈরি হয়ে গেছে, সেই জায়গা থেকে হঠাৎ করে বন্ধ করে দেবে, অত সহজ, অত সহজ নয়।
কারণ কোম্পানি এথিক্যালি বিজনেস করে। তাই সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই এই বিজনেসটাকে বোঝার চেষ্টা করো, শেখো, লার্ন করো। লার্নিং করলেই তোমাকে আর্নিং এনে দেবে। ওকে, গুড বাই। সবাই ভালো থেকো এবং সবাইকে হেল্প করো, সবাই খুশি থাকো, আমার চ্যানেলটাকে জুড়ে থেকো এবং সবাইকে শেয়ার করো। তারা যদি জীবনে কিছু করতে পারে আমি সত্যি খুব খুশি হব, মন থেকে বলছি। সবাই ভালো থাকো। ওকে, বাই বাই।